আমি ঘরের ভিতরে কি অবস্থা আছি রে সাহাবীরা, তোমরা তো জানো না আমি কেমন করে আমি রাসূলের কাছে এই কথাটা বলি। আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবী, আপনি যখন আমার বাড়িতে এসে আমাকে ডাক দিলেন, আপনার ডাক তো আমি শুনেছি গো। ইয়া রাসূলুল্লাহ, আপনার ডাক শোনার পরও আমি কেন জবাব দেই না, কেন আওয়াজ করি না, কেন উত্তর দেই না শুনেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি কিভাবে আপনার ডাকে সাড়া দিব, আর কেমন করে আমি দরজা খুলে বাইরে আসব। ইয়া রাসূলুল্লাহ, না বললে পারলাম না নবী গো, আমার মাত্র একটি জামা, আমি একটা চাদর পরি, এই একটা চাদর আমিও পরি, আমার স্ত্রীও পরে। ইয়া রাসূলুল্লাহ, একটা জামা আমি পরি, আমার স্ত্রীও পরে। আল্লাহ রাসূল বলেন, এটা আবার কেমন কথা? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মসজিদে আপনার পিছনে নামাজ পড়ার জন্য যাই, আমি যখন আপনার পিছনে নামাজ পড়ার জন্য জামাতে শরীক হই, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে একটা বিশাল বড় একটা গর্ত বানাইছি, এই গর্তের ভিতরেই আমার স্ত্রীকে রাখিয়া আমি ওই চাদর পরিয়া আমি মসজিদে যাইয়া জামাতে শরীক হই। আমার যখন আপনার নামাজ শেষ হয়ে যায়, আমি সালাম বেরানোর পরে আবার ঘরের মধ্যে চলে আসি, আয়সা আমার স্ত্রীকে আমি জামাটা খুলে আবার দেই, আমি গর্তের ভিতরে ঢুকি, আর আমার স্ত্রী এই চাদর পরিয়া নামাজটা আদায় করেনি। সুবহানাল্লাহ কইতেন না? জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার সাহাবীরা যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জামা আমাদের একটা, আমরা মানুষ হলাম দুইজন, আমরা স্বামী স্ত্রী, আমি যখন নামাজের সময় হয়ে যায় আমার ঘরের গর্তের ভিতরে আমার স্ত্রীকে আমি রেখে যাই, আর এই চাদর পরিয়া নামাজে যাইয়া শরীক হই। আবার যখন নামাজ শেষ হয়ে যায় ওই চাদরটা আয়সা আমার স্ত্রীকে দেই, আমি গর্তের ভিতরে ঢুকি, ওই চাদর পরিয়া আমার স্ত্রী নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আসছে, নাযালাত আলাইহিমুস সাকিনা, যেই জায়গায় কোরআনে আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, সরাসরি আসমান থেকে আল্লাহ তাআলা রহমতের সকিনা নাজিল করেন। আর জোরে বলি সুবহানাল্লাহ। কি নাজিল হয়? রহমতের সকিনা। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ওনার স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ঘরে অবস্থান করতেছিলেন। কিছু সময় অবস্থান করার পরে নবীজি নিজের স্ত্রীকে বলে, খাদিজা, আমি একটু দিনের কাজের জন্য আমি ঘর থেকে বাইর হয়ে চলে গেলাম, তুমি ঘরে থাকো। আল্লাহ রাসূল এই কথা বলিয়া হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে বাইর হইলেন, দিনের কাজে বাইর হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাদিজা, চিন্তা করো না, আমি কিছুক্ষণের ভিতরেই আমি ইনশাআল্লাহ ফিরে আসব। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজে, দিনের কাজে ঘর থেকে বাইরে হয়ে গেলেন, অনেক সময় হয়ে গেল। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেরেশান। কেন পেরেশান? নবীজি আমার ঘর থেকে বাইরে হয়ে গেলেন দিনের কাজের জন্য, অনেক সময় হয়ে গেল, এখনো ঘরে ফিরে আসতেছে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করতে লাগলেন যে মক্কার ভিতরে আমার রাসূলের শত্রু তো অভাব নাই, ঠিক না বেঠিক?
মক্কার ভিতরে আমার রসুলের আমার নবীর শত্রু অভাব নাই, না জানি আমার নবীকে মক্কার কাফেররা বেঈমানরা আমার নবীকে কোনো আক্রমণ করছে কিনা বা আক্রমণ করি কিনা, না হয় আমার রসুল এখনো আমার ঘরে ফিরে আসতেছে না। এই চিন্তা করতে করতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বাইর হয়ে মক্কার কাবা ঘরের দিকে রওনা দিলেন। সুবহানাল্লাহ কন্যা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বাইর হয়ে মক্কা কাবা ঘরের দিকে রওনা দিলেন। যাইতে যাইতে যখন কাবা ঘরের পাশে গেলেন, তাকায় দেখে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সুন্দর করে কোরআনের তালিম দিচ্ছে। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলে সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে তাকায় দেখে নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোরআনের তালিম দিচ্ছে, দ্বীনের তালিম দিচ্ছে। যেই জায়গায় বসে কোরআনের তালিম দিচ্ছে, এই জায়গাতে আসমান থেকে রহমতের বৃষ্টি পড়তেছে। সুবহানাল্লাহ কোন কি পড়ে? রহমতের বৃষ্টি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করতে লাগলেন, আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরামদের উপরে এরকম ভাবে বৃষ্টি পড়তেছে, আল্লাহ রাসূলের জামা মোবারক ভিজে গেছে। দৌড়াইয়া ঘরের মধ্যে গেলেন। এই কথাটা বলার উদ্দেশ্য হলো, আমরা যে মাহফিলে আসছি, আমরা লাভটা কি? এই মজলিসে বসলে, এই জান্নাতের বাগানে বসলে কি লাভ? আল্লাহ তাআলা আমাদের উপরে রহমতের সকিনা নাজিল করবে কি করে না, এই কথাটা বোঝানোর জন্য বলতেছি। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইয়া ঘরে গেলেন। যাইয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুকনা জামা নিয়া খাদিজা ঘরের দরজার পাশে দাঁড়ায় রইলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরেই ঘরে আসলেন। হযরতে খাদিজা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নেন আপনার শুকনা জামা, আপনি ভিজা জামাগুলি খুলিয়ে আপনি শুকনা জামাগুলি পরেন। সুবহানাল্লাহ কইতেন। স্বামী স্ত্রীর কেমন ভালোবাসা, ঠিক না ঠিক? আমাদের জগতে এই স্বামী স্ত্রী এরকম ভালোবাসা আছে? আছে খুব কম, ঠিক না ঠিক? বেশিরভাগই নাই। একজনের চেহারার দিকে তাকাইতে পারে না, অন্ধকার, ঠিক না ঠিক? সমাজে এরকম আছে না নাই? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, খাদিজা কেন রে খাদিজা, আমাকে তুমি শুকনা জামাগুলি দিয়েছো পরার জন্য? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন আমার ঘর থেকে বাইরে হয়ে দিনের কাজে আপনি চলে গেলেন, দাওয়াতের কাজে চলে গেলেন, আপনি যখন আমার ঘরে ফিরে আসতেছেন না, দেরি হচ্ছে, এই জন্য আমি খাদিজা আমার ঘর হতে বাইরে হইয়া আমি কাবা ঘরের দিকে রওনা হয়ে গেলাম আপনার তালাশে। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তালাশ করতে করতে তাকায় দেখি আপনি মক্কা কাবা ঘরের পাশে বসে বসে আপনি সাহাবাদেরকে নিয়ে আপনি কোরআনের তালিম দিচ্ছেন। এমন সময় আমি তাকায় দেখি আসমান থেকে রহমতের বৃষ্টি বলে আপনার উপরে পড়তেছে। আল্লাহ রাসূল বলেন, খাদিজা তুমি কি বলো? খাদিজা তুমি দেখছো আসমান থেকে রহমতের বৃষ্টি পড়ে রে খাদিজা? খাদিজা রে শুনো, আমি বলি এইগুলা রহমতের বৃষ্টি না রে, বৃষ্টি না, এইগুলা হলো নাযালাত আলাইহিমুস সাকিনা। এইগুলা হলো যে জায়গায় কোরআনের তালিম দেওয়া হয়, হাদিসের তালিম দেওয়া হয়, আল্লাহ রাসূল বলেন এই জায়গাতে রহমতের সাকিনা নাজিল হয়। খাদিজা তুমি দেখছো আসমান থেকে বৃষ্টি পড়ে, আসলে বৃষ্টি নয়, ওই কোরআনের মজলিসে আল্লাহ রাব্বুল আলামিনের আসমান থেকে রহমতের সাকিনা নাজিল করেছে। সুবহানাল্লাহ জোরে বলি।
তাহলে আমরা এখানে মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের মধ্যে রহমতের সকিনা নাজিল করতে পারে কি পারে না? পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল বলেন, যেই জায়গায় কোরআনের আলোচনা করা হয়, যেই জায়গার নবীর আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, এই জায়গাটা কিছুক্ষণ সময়ের জন্য দুনিয়ার কোনো জায়গা থাকে না। এই জায়গাটা আল্লাহ রাসূল বলেন জান্নাতের বাগিচা হয়ে যায়। আমরা এখন জান্নাতের বাগিচা বসে আছি, ঠিক না বেঠি? ঠিক না বেঠিক? এবার আসেন, বুঝলাম মাহফিলে আসলে কি লাভ হয়, ঠিক না বেঠিক? এবার আসেন, আমি যে আপনাদের সামনে সূরা তেলাওয়াত করছি, সূরাটার নাম হলো সূরাতুল মুমিনুন। সূরাতুল, এই মুমিনের আলোচনা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে ধরে উঠাইছে। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 7টা গুণ আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কারা কারা মুমিন, যারা মুমিন, যারা ঈমানদার, নেককার, আল্লাহওয়ালা, তারা সফল কাম। সুবহানাল্লাহ কোন? যারা মুমিন তারা কি সফল কাম। এই কথা কে বলেছে? আল্লাহ। কে বলেছে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون। আল্লাহ বলেন মুমিনরা সফল কাম। সুবহানাল্লাহ বলেন। মুমিনরা কি কাম? সফল কাম। সফল কাম মুমিন কাটা কাটা। এই 7টা কথা আল্লাহ তাআলা উঠায় ধরেছেন। 1 নম্বরে আসেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 1 নম্বর হলো যেই মুমিন তার নামাজ পড়ার সময় তার নামাজ হবে নম্র, ভদ্র, বিনয়ীর সাথে যে নামাজ পড়ে সে হলো সফল মুমিন। সুবহানাল্লাহ বলেন। যে নামাজের মধ্যে তাড়াহুড়া করে না, নামাজে কি করে না? আমাদের সমাজে এরকম লোক আসেনি যে 5 মিনিট লাগে 4 রাকাত নামাজ কমসে কম পড়তে, কিন্তু এরকমও নামাজে আছে 2-1.5 মিনিটে নামাজের 4 রাকাত শেষ হয়। আছে না নাই? এই ব্যক্তির কথা আল্লাহ তাআলা সফল কাম বলে নাই। সফল কাম এই ব্যক্তি যে তার নামাজের মধ্যে নম্র এবং বিনয়ের সাথে খুশু খুজু নিয়ে নামাজ আদায় করে, সে হলো সফল মুমিন। সুবহানাল্লাহ বলেন। এই কথা কি আমার না আল্লাহ তাআলা? জোরে বলেন, এই কথা কি কার? আল্লাহ তাআলা। আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা নামাজের মধ্যে ধীরে স্থিরে নামাজ পড়ে, আস্তে আস্তে নামাজ পড়ে, খুশু খুজু নিয়ে নামাজ পড়ে, সে হলো সফল মুমিন। ঠিক না বেঠিক? এখন আমি বাঙ্গাচুরা বলার দরকার নাই, এখন বুঝে নেন কার নামাজ তাড়াতাড়ি হয়, কার নামাজ সঠিকভাবে হয় কি হয় না। যদি সঠিকভাবে হয় সে হলো সফল মুমিন, যদি না হয় সে সফল মুমিন হইতে পারে। এই কথা বলছে কে? না আমি বলছি, আল্লাহ তাআলা বলছেন। সুবহানাল্লাহ। আমাদের সমাজে বহু মুসলমান আছে, অনেক কি নামাজই পড়ে না। আছে না নাই? এমনি আছে না নাই? নামাজটা কার হুকুম? জোরে বলেন, কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহর হুকুমও আল্লাহর রাসূলের নবীর হুকুমও। ঠিক না বেঠিক? নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, শেষ সময় বলেছিল আসসালাত আসসালাত আসসালাত। ও আমার উম্মত, ও আমার সাহাবায়ে কেরামরা, আমার জীবনের যত পরিশ্রম কষ্ট মুজাহাদা করেছি একমাত্র নামাজ প্রতিষ্ঠাতা করার জন্য করেছি। আমি নামাজ প্রতিষ্ঠিত করে গেলাম, আমি নিজে পড়লাম, সাহাবীরা তোমরাও পড়লা। এই নামাজ খুজু খুজু নিয়ে তুমি নামাজ আদায় করো। সুবহানাল্লাহ বলেন। আমাদের সমাজে এই খুশু খুজু আসেনি? আছে? নাই। নামাজে যায় যত তাড়াহুড়া, অনেকে গড়ি দিহি কটা বাজে, টাইম গেছে গা, 2-3 মিনিট পাইরে গেছে গা, এরকম আছে না নাই?
এইভাবে নামাজ পড়লে সফল মুমিন হতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম ছিল আব্দুল্লাহ আনসারী। সুবহানাল্লাহ বলেন। নাম কি? আব্দুল্লাহ আনসারী। মনে রাখবেন। আমরা তো প্রায় সময় অনেকে বলি, ভাই নামাজটা পড়েন না। বলে হুজুর কাপড়টা ভালো না, এরকম বলে কি বলে না? কেন কাপড়টা ভালো না? কাপড়টার মধ্যে একটু প্রস্রাবের ছিটা পড়ছিল, ভালো না। অনেকেই বিভিন্ন অজুহাত দেয়, শরীরটা ভালো না, কাপড়টা ভালো না, এরকম বলে কি বলে না? আমি বলে যাই, যে আল্লাহর বান্দা এবং বান্দি, যে পুরুষ এবং মহিলা এই নাপাক কাপড় নিয়ে, নাপাক শরীর নিয়ে জমিনে বসবাস করবে, কবরে যাওয়ার পরে এই মাটি তাকে গ্রাস করবে, মাটি বরদাস্ত করে না। যে আল্লাহর বান্দা এবং বান্দি নাপাক শরীর নিয়ে অনেকে ফরজ গোসল হয়, এই ফরজ গোসল সহকারে তাড়াতাড়ি আদায় না করে দিনের বেলা চলাফেরা করে, এরকম আছে না নাই? কাপড় নাপাকি লাগেছে, এই নাপাক কাপড় নিয়ে জমিনে চলাফেরা করে, আছে না নাই? ওই সমস্ত আল্লাহর বান্দা বান্দীদেরকে, নাপাকি লোকদেরকে মাটি লানত দিতে থাকে আর বলতে থাকে, আল্লাহ তুমি আমাকে একটু সুযোগ দাও, তোমার বান্দা আমার উপরে, আমি জমিনের উপরে নাপাক শরীর নিয়ে চলতেছে, আমাকে একটু অনুমতি দাও, একটু সুযোগ দাও, আমি মাটি তাকে ফাঁক করিয়া আমার ভিতরে ঢুকায়া তাকে আমি একবারে ধ্বংস করে দেব। নাউজুবিল্লাহ। এই জন্য চিন্তা করতে হবে, নাপাক শরীর নিয়ে জমিনে চলা যাবে না। নাপাক কাপড় নিয়ে অজুহাত দিলেন কাজ হবে না। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে মসজিদে নববীতে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবীর নাম কি? আব্দুল্লাহ আনসারী। মনে রাখবেন, আব্দুল্লাহ আনসারী 5 ওয়াক্ত নামাজ আল্লাহর রাসূলের পিছনে মসজিদে নববীতে আদায় করতেন। আব্দুল্লাহ আনসারী প্রতিদিন নামাজ পড়ার সময় আল্লাহ রাসূল যখন নামাজ শুরু করতেন, আব্দুল্লাহ আনসারী পিছন দিয়ে আয়েশা জামাতে শরীক হইতেন। নবীজি যখন আবার নামাজ শেষ করতেন, আবার সালাম ফিরানোর সাথে সাথে আব্দুল্লাহ আনসারী মসজিদ থেকে বাইর হয়ে বাসায় চলে যেতেন। এরকম ভাবে প্রতিদিন করতে লাগলো। প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে পরেই আব্দুল্লাহ আনসারী সালাম ফিরানোর পরে সাথে সাথে মসজিদ থেকে বাড়িতে চলে যায়। একদিন, 2 দিন, 3 দিন, কয়েকদিন করতে লাগলো। এমন সময় সাহাবায়ে কেরামদের নজরে পড়ছে যে আব্দুল্লাহ আনসারী নামাজও আসে, কিন্তু রাসূল নামাজ যখন শুরু করে পিছন দিকে আয়েশা নামাজে শরীক হয়, আবার যখন নামাজ শেষ হয়ে যায় তখন আবার সেই দৌড়ায়া ঘরে চলে যায়। আল্লাহ রাসূল বাকি নামাজের পরে মসজিদে নববীতে সাহাবীদেরকে কোরআনের তালিম দেয়, ওয়াজ নসিহত করে। আব্দুল্লাহ আনসারী এই ওয়াজ নসিহতে তালিমে বসে না। আর সাহাবায়ে কেরামরা অভিযোগ দিয়ে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার একজন সাহাবী আব্দুল্লাহ আনসারী, সে প্রতিদিন নামাজে আপনার পিছনে শরীক হয়, নামাজ পড়ে, কিন্তু আপনি সালাম ফেরানোর পরে সে আবার ঘরে চলে যায়, আপনার তালিমও শুনে না, আপনার তালিমে বসেও না। ইয়া রাসূলুল্লাহ, আপনার আব্দুল্লাহ আনসারী সাহাবী এরকম কেন করে? এই জন্য আপনার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা ঠিক আছে চলো আব্দুল্লাহ আনসারী বাড়িতে আমরা চলে যাই। জিজ্ঞাসা করি আব্দুল্লাহ আনসারী এরকম কেন করেন? জামাতে শরীক হয়, সালাম ফেরানোর পরে আবার সে বাড়িতে চলে যায়, কেন এরকম করেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আব্দুল্লাহ আনসারী বাড়িতে চলে গেলেন। সুবহানাল্লাহ। যারা ডাক দিলেন, আব্দুল্লাহ আনসারী, ও আব্দুল্লাহ আনসারী, তুমি বাড়িতে আসনি? ঘরের ভিতরে থেকে কোনো আওয়াজ দেয় না, কোনো আওয়াজ আসে না। আব্দুল্লাহ আনসারীকে সাহাবায়েরা ডাকতেছে, আব্দুল্লাহ আনসারী, তুমি জানো নি আমাদের সাথে কে আসছে? আমাদের সাথে রাহমাতুল লিল আলামিন আসছে। আব্দুল্লাহ আনসারী
ঘরে যদি থাকো জবাব দাও, আর না হলে আমরা চলে গেলাম। বহুক্ষণ ডাকতে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন বাড়ির দিকে রওনা হয়ে গেলেন, ফিরে আসতে লাগলেন। এমন সময় আব্দুল্লাহ আনসারী ঘর থেকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমার রাসূলকে নিয়ে একটু দাঁড়াও। ও সাহাবীরা, আমি ঘরের ভিতরে কি অবস্থা আছি রে সাহাবীরা, তোমরা তো জানো না আমি কেমন করে আমি রাসূলের কাছে এই কথাটা বলি। আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবী, আপনি যখন আমার বাড়িতে এসে আমাকে ডাক দিলেন, আপনার ডাক তো আমি শুনেছি গো। ইয়া রাসূলুল্লাহ, আপনার ডাক শোনার পরও আমি কেন জবাব দিই না, কেন আওয়াজ করি না, কেন উত্তর দিই না, শুনেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি কিভাবে আপনার ডাকে সাড়া দিব, আর কেমন করে আমি দরজা খুলে বাইরে আসব? ইয়া রাসূলুল্লাহ, না বললে পারলাম না নবী গো, আমার মাত্র একটি জামা, আমি একটা চাদর পরি, এই একটা চাদর আমিও পরি, আমার স্ত্রীও পরে। ইয়া রাসূলুল্লাহ, একটা জামা আমি পরি, আমার স্ত্রীও পরে। আল্লাহ রাসূল বলেন, এটা আবার কেমন কথা? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মসজিদে আপনার পিছনে নামাজ পড়ার জন্য যাই, আমি যখন আপনার পিছনে নামাজ পড়ার জন্য জামাতে শরীক হই, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে একটা বিশাল বড় একটা গর্ত বানাইছি, এই গর্তের ভিতরেই আমার স্ত্রীকে রাখিয়া আমি ওই চাদর পরিয়া আমি মসজিদে যাইয়া জামাতে শরীক হই। আমার যখন আপনার নামাজ শেষ হয়ে যায়, আমি সালাম বেরানোর পরে আবার ঘরের মধ্যে চলে আসি, আয়সা আমার স্ত্রীকে আমি জামাটা খুলে আবার দেই, আমি গর্তের ভিতরে ঢুকি, আর আমার স্ত্রী এই চাদর পরিয়া নামাজটা আদায় করেনি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জামা আমাদের একটা, আমরা মানুষ হলাম দুইজন, আমরা স্বামী স্ত্রী। আমি যখন নামাজের সময় হয়ে যায়, আমার ঘরের গর্তের ভিতরে আমার স্ত্রীকে আমি রেখে যাই, আর এই চাদর পরিয়া নামাজে যাইয়া শরীক হই। আবার যখন নামাজ শেষ হয়ে যায়, ওই চাদরটা আয়সা আমার স্ত্রীকে দেই, আমি গর্তের ভিতরে ঢুকি, ওই চাদর পরিয়া আমার স্ত্রী নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। কোন ইয়া রাসূলুল্লাহ, শুধু তা না, আরো ঘটনা আছে। কি ঘটনা? আমি যদি নামাজের পরে তালিমের মধ্যে বসি, তাহলে সূর্য উদয় হয়ে যাবে, আমার স্ত্রীর নামাজ কাজা হয়ে যাবে। এই জন্য আমি দেরি না করে সাথে সাথে আমার ঘরে এসে আমার স্ত্রীকে জামাটা দিয়ে দিই, চাদর দিয়ে দিই, আমার স্ত্রী চাদর পরিয়া সে নামাজ আদায় করে নে। সুবহানাল্লাহ। কোন এবার বলেন তো দেখি, আপনার আমার জামা কয়টা আছে? হিসাব আছে কোনো? আপনার আমার জামা, পাঞ্জাবি, লঙ্গি, পায়জামা কত আছে? কোনো হিসাব আছে? সাহাবীদের জমানা কত কষ্টর জমানা গেছে। সাহাবায়ে কেরামরা খাওয়ার মতো তেমন কিছু পায় নাই, খেজুর খায়া পানি খায়া রয়েছে। আপনা আমার ঘরে মেয়েদের গোলা বইরা দান তৈলাম, ডাম বইরা চাউল তৈলাম, ঠিক না বেঠি? গোলা বইরা দান তৈলাম, ডাম বইরা চাউল তৈলাম, খাওয়ার কোনো সমস্যা নাই, যা ইচ্ছা তাই খাইতে পারি। কিন্তু সাহাবায়ে কেরামদের কি টাকা নাই, পয়সা নাই, খাবারের কোনো ভালো ব্যবস্থা নাই, কোথায় থেকে কাপড়ে কিনবে? যাই কথাটা বলতেছিলাম, আব্দুল্লাহ আনসারী একটা জামা থাকা সত্ত্বেও
কোনোদিন নামাজ ছাড়ে নাই, কোনোদিন নামাজ ত্যাগ করে নাই, কোনোদিন জামাতও ত্যাগ করে নাই। আপনি আমার এত জামাত থাকার পরও বাহানা দেই, হুজুর লঙ্গিরা সমস্যা, হুজুর জামারা সমস্যা, হুজুর জামারা পাক না, হুজুর নামাজটা পড়তে পারো না। বাহানা দিলে চলবে না, চলবে না, ঠিক না বেটি? নামাজ সকলের উপরে ফরজ। ফরজ কি ফরজ না? জোরে বলেন, ফরজ কি ফরজ না? হ্যাঁ ফরজ, কিন্তু পড়ি না, পড়ি না নামাজ, ইচ্ছা করে ছেড়ে দেই। কি জবাব দিব কবরে গেলে? কি জবাব দিব হাসরের ময়দানে? আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদুল ইয়াউমাল কিয়ামাহ। রাসূল বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। বলেন সর্বপ্রথম কিসের হিসাব হবে? বলেন বলেন, সর্বপ্রথম কিসের হিসাব হবে? নামাজের। যেই ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, ইচ্ছা করে ছেড়ে দিল, কোনো কারণ নাই, উজর নাই, ইচ্ছা করে ছেড়ে দিল, ওই ব্যক্তিকে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। কত বছর? 2,88,00,000 বছর। জীবনের আমল নামাই থেকে কত ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছি, কোনো হিসাব আছে? কোনো হিসাব আছে? কেন নামাজ ছেড়ে দিই? কেন নামাজ ছেড়ে দিই? নামাজের পরে মসজিদে বসিয়া অথবা বাড়িতে বসিয়া কিছু আমল করব, তাও তো করি না। আল্লাহ রসুলের কিছু সুন্নত আছে, সুন্নত। নবীজি এই সুন্নতগুলা নামাজের পরে বসে বসে মাসনুন দোয়া আছে, এইগুলা তেলাওয়াত করতেন। যেমন আমরা ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করি, ফরজ নামাজের পরে সালাম ফিরানোর সাথে সাথে আমরা 3 বার বলি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলি কি বলি না? এই দোয়াগুলি, এই মাসনুন দোয়াগুলি আপনা আমার নবীজি নামাজের পরে পরে আদায় করতেন। আমরা কয়জনে করি? সালাম ফিরানো শেষ, দৌড়াইয়া মসজিদ থেকে বাইরে হয়ে যাই, কোনো দোয়া নাই, কোনো কিছু নাই, আমরা দৌড়াইয়া বাইরে হয়ে যাই। অথচ আপনা আমার নবী নামাজের পরে বসে বসে ছোট ছোট মাসনুন দোয়াগুলি পড়তেন, আয়াতুল কুরসি পড়তেন, ইস্তেগফার করতেন, সূরা নাস পড়তেন, সূরা ফালাক পড়তেন। আমরা পড়ি এগুলা? পড়ি না। আর কত দোয়া আছে? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাসূল নামাজের পরে এই দোয়াগুলি পড়তেন। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আল্লাহ রাসূল আল্লাহ দোয়াগুলি পড়তেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ রাসূল নামাজের পরে ইস্তেগফার পড়তেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কিন্তু এই ছোট ছোট মাসনুন দোয়াগুলি রাসূল পড়তেন, কিন্তু আমরা পড়ি না, ঠিক না বেটি? আমাদের অনেক কাজ, এই জন্য তাড়াতাড়ি করে কিছু রুকু সিজদা দিয়া শেষ করে দৌড়ায় নিজের কাজের জন্য বাইর হয়ে যায়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলি, এই আমলগুলি করলে আল্লাহওয়ালা হওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। কি হওয়া যায়? আল্লাহওয়ালা হওয়া যায়। ইস্তেগফার বেশি বেশি করে পড়বেন, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে পড়েন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ আল্লাহর এক যুবক, আল্লাহর এক বান্দা পড়তে পড়তে আল্লাহর ওলি হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে আল্লাহর এই যুবক, আল্লাহর এই বান্দা যেই দোয়া করতো, সেই দোয়াগুলি কবুল হয়ে যাইত। সুবহানাল্লাহ বলেন। হাঁটতে বইতে চলতে ফিরতে শুইতে ঘুমাইতে আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন আস্তাগফিরুল্লাহ মানে কি? আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই,
আল্লাহ খুশি হয়ে যায়। অথবা আপনি বিপদে পড়ে গেছেন, কঠিন মুসিবতের মধ্যে আসছেন, অনেকে বলে হুজুর বড় মুসিবতের মধ্যে আসি, অনেক সমস্যার মধ্যে আসি, হুজুর গো পেরেশানির মধ্যে আসি, সন্তান নিয়ে ঝামেলা আসি, স্ত্রী নিয়ে ঝামেলা আসি, সংসারে ঝামেলা আসি, চাকরি হচ্ছে না, অথবা দোকানে ব্যবসা হয় না। আল্লাহ রাসূল বলেন যেই ব্যক্তি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বেশি বেশি আমল করবে, তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার যত বড় যেই কোনো সমস্যা হোক সমস্যাগুলি সমাধান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। এটা তো আমল, এইগুলো হচ্ছে আমল। এগুলো তো করতে রাজি না, পড়তে রাজি না। ওই যে যুবকের কথা বলছিলাম, এই যুবক যা দোয়া করত সবগুলি কবুল হইতো। সুবহানাল্লাহ বলেন। একবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা দিনের কাজের জন্য সফর করছে। দিনের কাজের জন্য সফর করতে লাগলো। সফর করতে 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 বহু দূর চলে গেল। সন্ধ্যা হয়ে গেল, মাগরিবের আজান হয়ে গেল। আল্লাহর বান্দা ইমামে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা মাগরিবের নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেলেন। বলেন তো দিকে আমাদের ইমাম কয়জন আছে? বলেন দি কয়জন? 4 জন। ইমাম শাফি, ইমাম মালিকি, ইমাম হাম্বলি। আমরা বলি কি বলি না? আমাদের 4 জন ইমাম, এর মধ্যে সবচেয়ে বুজুর্গ মুরব্বী ইমাম হলো ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। 4 জন ইমামের অনুসরণে আমরা করি। এর মধ্যে আমরা বেশি অনুসরণ করি আমাদের ইমাম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। এর মধ্যে একজন ইমাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ দিনের কাজের জন্য, দিনের দাওয়াতের জন্য হাঁটতে হাঁটতে বহু দূর চলে গেলেন সফরে। সন্ধ্যা হয়ে গেল, মাগরিবের আজান দিছে। আল্লাহর বান্দা, আল্লাহর ওলি এক মসজিদে ঢুকছে নামাজ পড়ার জন্য। মসজিদে নামাজ পড়া শেষে ভাবতে লাগলো যে রাত্র হয়ে গেছে, কোথায় যাব? অপরিচিত জায়গা, যাওয়ার দরকার নাই, আমি এখানেই থাকি, আজকে রাত্রটা এখানে কাটাই দিই। এরকম আমরা অনেকের এরকম সফর আছে না নাই? এরকম সফর করে না? রাত্র যখন হয় অনেকে মসজিদে অবস্থান নেই। তা আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা এই মসজিদে অবস্থান করতে লাগলেন। করতে 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 এশারের সময় হইল। এশারের নামাজও আদায় করে নিল। এশারের নামাজ আদায় করার পরে সমস্ত মানুষ মসজিদ থেকে বাইর হয়ে চলে গেল। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা উনি এই মসজিদে অবস্থান করতে লাগলেন। কাদেম ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর বান্দা, মসজিদ থেকে বের হয়ে যান, নামাজ শেষ হয়ে গেছে, মসজিদ বন্ধ করে ফেলবো, দরজা বন্ধ করে দিব, এখন আর মসজিদে থাকা যাবে না। আল্লাহর বান্দা, আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, ওগো মসজিদের কাদেম, আমি তো মুসাফির, বহু দূর থেকে আসছি, আমি এখন কোথায় যাব? মসজিদে যেহেতু আসছি, আমাকে একটু সময় দাও, আমি মসজিদে আজকে রাত্রটা একটু কাটাই দেই, ইবাদতের মাধ্যমে আমি আজকে এই রাত্রটা এই মসজিদে কাটাইতে চাই, আমাকে মসজিদ থাকার মতো একটু সুযোগ করে দাও। কাদেম বলেন, মসজিদে থাকার কোনো নিয়ম নাই, মসজিদ থেকে বের হয়ে যান। এক পর্যায়ে আল্লাহর ওলি চিন্তা করে গেল, কোথায় যাবে এখন? বড় অনেক দূর থেকে আসছে মুসাফির, যাবে কোথায়? এই চিন্তা করতে করতে এক পর্যায়ে মসজিদ থেকে বাইরে হয়ে গেল। কথা শুনতেছেন তো সবাই? মনোযোগ দিয়ে শুনতেছেন? আমাদের বক্তা আসতেছে ইনশাল্লাহ, সময় হবে না, একটু মনোযোগ দিয়ে শুনেন। খুব গুরুত্বপূর্ণ একটা আমল, যে আমলটার কথা বললাম, এই আমলটা করলে যুবক সব কিছু পেয়ে গেছে, যুবকের সব দোয়া কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ইমামে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা মসজিদ থেকে বাইরে হয়ে গেলেন, রাস্তায় দিয়ে হাঁটা শুরু করে দিলেন। হাঁটতে 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 একটা বাজারে গেলেন। যায় দেখি ওই বাজারের এক পাশে একটা হোটেলের মধ্যে একজন
বাবুর্চি, একজন হোটেলওয়ালা, একজন রুটিওয়ালা রুটি বানাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। ওই হোটেলের মধ্যে যাইয়া ওই রুটির কারিগরকে জিজ্ঞাসা করে, ও গো আল্লাহর বান্দা, আপনার এই দোকান কি সারা রাত্র খোলা থাকে? বলে হ্যাঁ, সারা রাত্র খোলা থাকে। যদি সারা রাত্র খোলা থাকে তাহলে আমার একটা আবদার। কি আবদার? আমি তো মুসাফির মানুষ, বহু দূর থেকে আমি আসছি। আমি আপনার এই দোকানে, আপনার এই হোটেলের মধ্যে একটু বসার মতো, থাকার মতো, রাত্র কাটানোর মতো একটু সুযোগ দিবানি। যুবক তো আল্লাহওয়ালা, এই যুবক বড় দিয়া বলেন, ওনাদের আল্লাহওয়ালা বুজুর্গ ইমাম আহমদ ইবনে হাম্বল যুবক কিন্তু চিনে না। ডাক দিয়া বলেন, হ্যাঁ কোনো সমস্যা নাই, আপনি আমার দোকানে বসে বসে রাত্রে কাটাইতে পারবেন, কোনো সমস্যা নাই। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা ওই যুবকদের রুটি বানাই। রুটি যেই চুলার মধ্যে রুটি গরম করেন, ওই চুলার পাশে বসে বসে আগুন ফুয়াইতেছে, আগুনের হিট নিতেছে, আর বসে বসে ওই যুবকের রুটি বানানো দেখতেছে। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা, ইমামে আহমদ ইবনে হাম্বল ওই চুলার পাশে বসে, আগুনের পাশে বসে ওই যুবকের দিকে তাকায় রইলেন। ইমামে আহমদ ইবনে হাম্বল তাকায় দেখেন যুবক রুটি বানানোর জন্য কামির তৈরি করে, বলে আস্তাগফিরুল্লাহ। কামির তৈরি করে বলে আস্তাগফিরুল্লাহ। রুটি বেলুন দিয়া বলতেছে, বলে আস্তাগফিরুল্লাহ। রুটি করার মধ্যে ওই যুবক বলে আস্তাগফিরুল্লাহ। এই রুটি কড়াই থেকে উঠায়া নিচে রাখে, বলে আস্তাগফিরুল্লাহ। এই রুটি কাস্টমারকে দেয়, বলে আস্তাগফিরুল্লাহ। এই দৃশ্য ইমামে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা এই দৃশ্যগুলি বসে বসে দেখতেছে। সুবহানাল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা উনার অন্তরের মধ্যে আশ্চর্য লাগে গেলেন, কি ব্যাপার, এটা কেমন যুবক রুটি কামির বানায়, বলে আস্তাগফিরুল্লাহ। রুটি বেলুন দিয়ে বলে আস্তাগফিরুল্লাহ। রুটি চুলাই দেয়, বলে আস্তাগফিরুল্লাহ। রুটি চুলা থেকে উঠায়, বলে আস্তাগফিরুল্লাহ। এটা কেমন যুবক আর কোনো দোয়া না পড়ে, শুধু আস্তাগফিরুল্লাহ পড়ে। আল্লাহর ওলি আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এবার মনে মনে বলে, আমি এই কথাটা যুবককে যেভাবে হোক জিজ্ঞাসা করতে হবে। এক পর্যায়ে ইমামে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা যুবককে ডাক দিয়ে বলেন, যুবক, আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। যুবক ডাক দিয়ে বলেন, মুরব্বী, কি জিজ্ঞাসা করতে চান? আমি জিজ্ঞাসা করতে চাই, আমি তোমার চুলার পাশে বসে বসে আমি কিছু কর্মকাণ্ড দেখেছি। কি কর্মকাণ্ড দেখছেন? আমি চুলার পাশে বসে বসে দেখলাম, যুবক, ওগো আল্লাহর বান্দা, তুমি যখন আটা দিয়ে কামিরি বানাও, এই কামির বানানোর সময় তুমি বলো আস্তাগফিরুল্লাহ। এই কামির বানানোর পরে রুটি যখন তুমি বেলুন দিয়া বলো, তখনও বলো আস্তাগফিরুল্লাহ। আবার যখন রুটি চুলাই দাও, তখনও বলো আস্তাগফিরুল্লাহ। আবার যখন রুটি নামাও, তখনও বলো আস্তাগফিরুল্লাহ। যুবক রে, তুমি কি আর কোনো দোয়া পারো না? শুধু আর কোনো দোয়া না পড়ে শুধু তুমি আস্তাগফিরুল্লাহ পড়ো। এবার যুবক ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা,
আমি আস্তাগফিরুল্লাহ পরে আমি যে উপকার পাইছি আর জীবনে অন্য কিছু করে আমি এরকম উপকার পাই না। জোরে বলো সুবহানাল্লাহ, আর জোরে বলো আল্লাহু আকবার। আমার যুবক ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর বান্দা, আমি আস্তাগফিরুল্লাহ পরে যে উপকার পাইছি জীবনে আর কোনোদিন অন্য কোনো আমল করে আমি পাই নাই। এবার আল্লাহর ওলি আহমদ ইবনে হাম্বল ওনার এবার আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, যুবক কি বলে? এবার আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, যুবক রে তুমি কি উপকার পাইছো? যুবক ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর বান্দা, ও মুরব্বী বাবা, আমি আস্তাগফিরুল্লাহর আমল করে আমি যত রকমের সমস্যায় পড়েছি সবগুলোর সমাধান পেয়েছি। আমি আস্তাগফিরুল্লাহর আমল করে যত দোয়া আমি হাত উঠায় আল্লাহর কাছে করেছি আমার সবগুলি কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন আল্লাহর ওলি আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা আরো আশ্চর্য হয়ে গেছেন। আশ্চর্য হওয়ার কথা কি কথা না? জোরে বলেন, আশ্চর্য হওয়ার কথা কি কথা না? আশ্চর্য হওয়ার কথা। আল্লাহর ওলি আবার ডাক দিয়ে বলেন, আর কি? ও বাবা, ও মুরব্বী, সব দোয়া আমার কবুল হয়েছে, কিন্তু একটা দোয়া আল্লাহ কেন যেন আমার কবুল করে না। এটা আবার কেমন কথা তুমি বললা? সব দোয়া কবুল হয়ে গেছে, একটা দোয়া কবুল হয় না, এটা আবার কি? কয়টা হলো? আমি শুনেছি এই জমানার একজন আল্লাহওয়ালা আছে, একজন বড় আলেম আছে, যার নাম হলো আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ। কার কাছে কই কথা? কার কাছে বলে? ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে কি কথা বলে? কেন তুমি কি আহমদ ইবনে হাম্বলের জন্য কি দোয়া করেছো? আমি আহমদ ইবনে হাম্বলের জন্য আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ এই জামানার সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় বুজুর্গ মানুষের কাছে আমি শুনেছি, কিন্তু আল্লাহর কাছে বারবার দোয়া চেয়েছি ওই আলেমের, ওই আল্লাহওয়ালার যেন সাক্ষাৎ হয়ে যায়, কিন্তু আল্লাহ সব দোয়া কবুল করছে, আমার এই দোয়াটা আল্লাহ কবুল করে না। এবার আল্লাহর ওলি আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলেন, যুবক রে, আর চিন্তার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই, তুই যত দোয়া করেছ সব কবুল হয়ে গেছে। আর ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে সাক্ষাতের জন্য তুই দোয়া করলে, ওরে যুবক, এই দোয়াটাও আল্লাহ আজকে কবুল করে আনিছে। ও যুবক, তুই যার জন্য তুই দোয়া করেছস, আর যে ইমাম আহমদ ইবনে হাম্বলের জন্য দোয়া করেছস, এই ইমাম আহমদ ইবনে হাম্বল আজকে যুবক তোর সামনে দাঁড়ানো। সুবহানাল্লাহ। তোমার সামনে দাঁড়ানো, চিৎকার মাঝে যুবক, চিৎকার মাসে। এই জন্য বলেন তো দেখি, এই যুবক কিসের আমল করতো? আস্তাগফিরুল্লাহ। কিসের আমল করতো? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই আমলটা কি কঠিন না সহজ? কঠিন না সহজ? এর সাথে আরেকটা আমল দিয়ে দিই, দুরূদ শরীফ। কি? দুরূদ শরীফ। যেই ব্যক্তি ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে দুরূদ শরীফ 100 বার পড়বে, আস্তাগফিরুল্লাহ 100 বার পড়বে, ফজরের পরে মাগরিবের পরে পড়বে, প্রতিদিন যদি কোনো ব্যক্তি আমল করতে পারেন, আল্লাহ তাআলা খুশি হইয়া বান্দার আমল নামায় যত গুনাহ আছে সব গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। আর এই আমল যে ব্যক্তি করবে, তার যত রকমের সমস্যা থাকুক না কেন, মুসিবত থাকুক না কেন, আল্লাহ তাআলা এই আমলের বিনিময়ে তার সব সমস্যাগুলি সমাধান করে দিবেন। যুবকের দোয়া কবুল হয়েছে কি হয়েছে না? হয়েছে কি হয়েছে না? হয়েছে। এই যে আরেকটা আমল বললাম, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়া। কি পড়া?
জোরে বলেন কি পড়ান? আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে পড়বে, আল্লাহ রাসূল বলেন যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের পরে আয়াতুল কুরসি একবার তেলাওয়াত করেন, সে যদি যোহরের নামাজের আগে মৃত্যুবরণ করেন, আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিবেন। আর জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন যেই ব্যক্তি যোহরের নামাজের পরে আয়াতুল কুরসি একবার তেলাওয়াত করবে, যদি ওই বান্দা বান্দি আসরের নামাজের আগে যোহর এবং আসরের মধ্যবর্তী সময় দুনিয়াতে বিদায় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবে। যেই ব্যক্তি আসর এবং মাগরিব আসর নামাজ পড়বে, আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, মাগরিবের ভিতরে মারা গেলে বিনা হিসাবে জান্নাত। মাগরিবের নামাজের পরে এশার পর্যন্ত যেই ব্যক্তি এর ভিতরে মারা যায়, বিনা হিসাবে জান্নাতে যাবে। আবার যে ব্যক্তি এশারের নামাজ পড়ে আয়াতুল কুরসি একবার তেলাওয়াত করবে, ফজরের আগ পর্যন্ত এই রাত্রের ভিতরে যদি আল্লাহর কোনো বান্দা বান্দি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন আল্লাহর ওই বান্দাটাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। পড়ব তো ইনশাআল্লাহ? হ্যাঁ পড়ব তো। আমরা কয়জন পারি? কয়জন পারি? একটা হাত ওঠাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এই সবচেয়ে কোরআন শরীফের মধ্যে সবচেয়ে দামি দোয়া হলো আয়াতুল কুরসি। সবচেয়ে দামি দোয়া হলো কি? আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসিটা আমরা সকলে মুখস্থ করে নিব। আল্লাহ রাসূল বলেন যেই ব্যক্তি আয়াতুল কুরসির আমল বেশি বেশি করে করবে, মালাকুল মউত আজরাইল যখন তার জান কবজ করে নেওয়ার জন্য আসবে, তার জান কবজের সময় তার কোনো কষ্ট হবে না। জান কবজের সময় কোনো কষ্ট হবে না। এই আয়াতুল কুরসি পড়নেওয়ালা ব্যক্তি, এই আয়াতুল কুরসি যে আমল করে, এই ব্যক্তি যদি মারা যায় তার জান কবজটা এরকম হবে, আল্লাহ তাআলা তার সামনে ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা আমার বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আজরাইল রূহ কবজ করে নেবে, আমার বান্দা যেন আনন্দের সাথে জান্নাতে যাইতে পারে, আনন্দের সাথে মৃত্যুবরণ হয়ে যায়। এজন্য ফেরেশতারা তোমরা আমার বান্দার চোখের সামনে জান্নাতটা ধরে ফেলো। সুবহানাল্লাহ বলেন। আমার বান্দার চোখের সামনে জান্নাতটা ধরো, আমার বান্দা যেন জান্নাতের দিকে তাকায় দেখবে, জান্নাত দিকে আনন্দ করবে। আজরাইল আমার বান্দার রূহটা আস্তে করে বের করে নিয়ে যাবে, বান্দার বিন্দু মাত্র কষ্ট হবে না। করবো তো ইনশাআল্লাহ? আর যদি কোনো ব্যক্তি রাত্রে ঘুমানোর সময় আয়াতুল কুরসি একবার তেলাওয়াত করে ঘুমাইতে পারে, আল্লাহর যে বান্দা রাত্রে ঘুমানোর সময় একবার তেলাওয়াত করে ঘুমাইবে, ওই ঘরের মধ্যে কোনোদিন চুরি হবে না। বলেন তো দেখি আমাদের সমাজে চুরি হয় কি হয় না? অনেকের ঘরের মধ্যে চুরি হয় কি হয় না? আল্লাহ রাসূল বলেছেন, আমার কথা না, নবীজি বলেছেন যেই ব্যক্তি যেই ঘরের মধ্যে শুইবে, এই ঘরের মধ্যে শোয়া অবস্থায় উযু অবস্থায় শুইবে, এই উযু অবস্থায় আয়াতুল কুরসি প্রতিদিন আমল করবে, তার এই ঘরের মধ্যে কোনোদিন চুরি হবে না। এই ঘরটা আল্লাহ তাআলার ফেরেশতা দিয়া সারা রাত পাহারা দেওয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। এই ঘরে চুরি হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদিন গনিমতের মাল পাহারা দেওয়ার জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়েছে। বুঝছেন নি? আল্লাহ রাসূলের গনিমতের মাল পাহারা দেওয়ার জন্য আল্লাহর নবীর একজন কাছের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারা দিতে লাগলো। রাত্রে সবাই ঘুমার করে চলে গেছে, সাহাবী আবু হুরায়রা পাহারা দিতে লাগলো। এমন সময় একটা চোর আইছে, চোর অবস্থা নাই, আমার ছেলে মেয়ে স্ত্রী সবাই উপাস, খাওয়ার কোনো কিছু নাই। এই জন্য ভাবলাম এখানের মধ্যে গনিমতের মাল আছে, এখান থেকে কিছু চুরি করে নিয়ে যাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন,
তোমার ঘরে খাবার নাই, কোনো কিছু নাই, এই জন্য কি তুমি চুরি করে নিয়ে খাওয়াইবা? চোর বলে, আবু হুরায়রা আমার ছেড়ে দাও, আর চুরি করতে আসবে না। কোনা তোমাকে ছাড়া যাবে না, কোনা ছেড়ে দাও, কোনা তোমাকে ছাড়া যাবে না। আল্লাহর রাস্তা আমাকে মাফ করে দাও। যখন বলছে আল্লাহর রাস্তা আমাকে মাফ করে দাও, আবু হুরায়রা মনটা ছিল অনেক নরম, দিলটা অনেক নরম ছিল। যখন আল্লাহর নাম বলছে আল্লাহর রাস্তা আমাকে মাফ করে দাও, আবু হুরায়রা বললে, তুই যখন আমার আল্লাহর নাম কইছস, আল্লাহর রাস্তা মাফ করে দাও, যা আমি তোকে মাফ করে দিলাম, আর চুরি করতে আসিস না। আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাত্র শেষ হয়ে গেল, ফজরের আজান হয়ে গেল, ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে চলে গেলেন। মসজিদে নববীতে নামাজ যখন শুরু হয়ে গেল, নামাজের শরীক হলেন। নামাজ শেষে যখন বসতেন, আমরা ফজরের নামাজ পড়ার পরে ফিরা বসে, ইমাম সাহেব ফিরা বসে কি বসে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি ফিরা বসার পরে ডাক দেবেন, আবু হুরায়রা কি খবর, রাত্রে কি হয়েছিল? রাত্রে চোর আসছিল? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমনে জানলেন? চোর তো আইছিল। আবু হুরায়রা, সবাই রাত্রে ঘুমাই গেল, আমি নবী ঘুমাই না। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা, যদিও তোমাকে গনিমতের মাল পাহারা দেওয়ার জন্য আমি পাঠাইছি, কিন্তু আমি রাসূলও পাহারা দিছি। সুবহানাল্লাহ বলেন না? কয় রাসূলুল্লাহ আইছিল চোর, কি কইছে? আমি তো দৌড়ছিলাম। কি বলছে? আল্লাহর রাস্তে মাফ করার জন্য বলছে, আর আসতো না। কি করছো? মাফ করে দিছি। আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা আগামীকাল রাত্র আবার আসবে এই চোর। সুবহানাল্লাহ। আবু হুরায়রা আবার আগামীকাল রাত্র এই চোর আসবে চুরি করার জন্য। ঠিকই রাত্র যখন হয়ে গেল, মানুষ যখন ঘুমের ঘরে চলে গেলেন, আবার রাত্রে বেলায় এই চোর আইছে। চোর আইসা মাল নিয়ে চুরি করে নিয়ে যা, আবু হুরায়রা ধরে ফেলছে। কি ব্যাপার, তুমি না বললা গতকাল রাত্রে আসবা না, আর চুরি করবা না? আবু হুরায়রা, এবার তুমি আমাকে মাফ করে দাও, আর চুরি করবো না। কোনা তোমাকে মাফ করা যাবে না, গতকাল রাত্রে তোমাকে মাফ করে দেওয়া হয়েছে, আর মাফ করা যাবে না। আবু হুরায়রা, তুমি আমাকে আজকের মতো মাফ করে দাও, আর কোনো দিন আমি চুরি করব না। ঠিক আছে, মাফ করে দিলাম। চলে গেলে আবার আবু হুরায়রা ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে চলে গেলেন। ফজরের নামাজের পরে আল্লাহ রাসূলের দরবারে যখন বসলেন, নবীজি ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা কি খবর? কি খবর? কই ইয়া রাসূলুল্লাহ, চোর তো আসছিল। কি করছো? চোর তো আমার কাছে মাফ চাইছে, আমি ক্ষমা করে দিছি। আবু হুরায়রা, এই চোর আগামীকালও আবার আসবে। আগামীকাল ঠিকই আবার আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চোররে ধরছে তৃতীয় রাত্রে। ধরার পরে জিজ্ঞাসা করে, আজকে আসছো কেন? আজকে আসছি এই জন্য, আমার ঘরে খুবই সমস্যা, ছেলে মেয়ে বউ বাচ্চার কোনো খানা পিনা কোনো ব্যবস্থা নাই, আজকে আসছি চুরি করার জন্য। আবু হুরায়রা বলেন, আজকে তোমাকে আর মাফ করা যাবে না, আজকে তোমাকে রাসূলের দরবারে, নবীর দরবারে তোমাকে নিয়ে যাওয়া হবে। চোর ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, আমি আর কোনোদিন চুরি করব না, তুমি আমাকে নবীর দরবারে নিয়ে লজ্জা দিও না। আবু হুরায়রা এবারও শক্ত হাতে ধরলেন, না তোমাকে ছাড়া যাবে না। চোর বললেন, না আমাকে ছেড়ে দাও, আর জীবনে চুরি করব না, আমার রাসূলের দরবারে নিয়ে অপমান করো না। আবু হুরায়রা বারবার পিড়াপিড়ি করে, না তোমাকে নিয়ে যাওয়া হবে। এক পর্যায়ে চোর ডাক দিয়া বলেন, আবু হুরায়রা, আমি তোমাকে একটা ইসিম শিখা দিয়া যাই, দোয়া শিখা দিয়া যাই, এই দোয়াটা যদি প্রতি রাত্রে তুমি তেলাওয়াত করো, তোমার মাল কোনদিন আর চুরি হবে না। তুমি দোয়া শিখা দিয়া যাই, ভাই দোয়া পড়লে আর চুরি হবে না, এটা আবার কি দোয়া? চোর কইতেছে, বলো এই দোয়াটা হলো,
আল্লাহ তাআলার পবিত্র কালামের মধ্যে কিছু আয়াত আছে, আয়াত অনেক দামি আয়াত, দোয়া আছে অনেক দামি দোয়া। এই দোয়াটার নাম হলো আয়াতুল কুরসি। কি কুরসি? আয়াতুল কুরসি। আবু হুরায়রা রে, রাত্রে যখন মুজু করে রাত্রে ঘুমের ঘরে যাইবা, এই দোয়াটা পড়ে যখন তুমি শুয়ে থাকবা, তোমার ঘরে কোনো দিন চুরি হবে না। তোমার এই ঘরের মাল সামানা যা আছে এইগুলা পাহারা দেওয়ার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিবে। সবাই বলি সুবহানাল্লাহ। আমলটা করব তো ইনশাআল্লাহ। নামাজ পড়া না পড়া, নামাজ না পড়া। এখন বলেন হুজুর আমি তো আমলটা করি কিন্তু নামাজ পড়ি না। কাজ হবে। নামাজ হলো মূল ডিউটি, নামাজ হলো ফরজ, এই ফরজ হলো মূল ডিউটি। আর নামাজের পরে যা কিছু আছে সব হলো ওভার টাইম। ঠিক না বেটি? আমাদের মূল ডিউটি কি? 5 ওয়াক্ত নামাজ। মূল ডিউটি কি? 5 ওয়াক্ত নামাজ। এটা প্রত্যেকটা বান্দা বান্দির উপরে ফরজ। 5 ওয়াক্ত নামাজের পরে যত আমল আছে, নফল ইবাদত কোন, মুস্তাহাব কোন, সবগুলো হলো ওভারটাইম করলে সওয়াব পাওয়া যাবে। ঠিক না বেটি? করব তো ইনশাআল্লাহ। এই নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। সবাই একটু হাত তুলে নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। মূল ডিউটি ঠিক রাখতে হবে। তারপরে আপনার কোরআন তেলাওয়াত, তারপরে জিকির আজকার। সমস্যা নাই, নিয়ে আসেন। আমি তো এলাকার মানুষ, আজকে জুমার দিনও